বন্ধুরা, সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি একটা নতুন ধরনের রান্না নিয়ে। এটা বেশিরভাগ লোকই জানে না আমার মনে হয়। তো আমি চেষ্টা করলাম এরকম একটা রেসিপি বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, এটা আমি কি বানিয়েছি এটা দেখার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি হলো কাকিমা, কি ভাবছো এত? আর বাপরে, আমগুলো কি বড় গো সামনে! এই এত বড় বড় আম কোথা থেকে কিনলে? আরে এগুলো নিয়েই ভাবনা চিন্তায় পড়ে গেছি। এত বড় বড় আমগুলো প্রত্যেক দিন আম কাটছি আর শুধু খাচ্ছি। তাই বটে, কত বড় বড় আম। তাই ভাবছি যে এই আম দিয়ে আজকে কিছু একটা বানাবো। কি বানানো যায় বলতো? তুমি তো অনেক কিছু নতুন নতুন বানাতে পারো। আমের সন্দেশ বা মিষ্টি কিছু বানাও। ওইগুলো পুরনো হয়ে গেছে, তারপর ওগুলো আমি বানিয়েছি আগে। তাই ভাবছি যে কি করি এই আমগুলোকে নিয়ে। চিন্তা ভাবনা করো, তুমি তো অনেক নতুন নতুন রান্না বানাতে পারো। মাথা থেকে ঠিক একটা কিছু না কিছু বেরোবেই। কত বড় বড় আমগুলো দেখ, দুটো দু রকম, এটা বড় সাইজ আর এটা আবার মুখগুলো আবার লাল লাল। সত্যি দেখতে কত সুন্দর আমগুলো। দেখি আজকে একটা কিছু নতুনত্বই বানাই। চল। ঠিক আছে, চলো। এই আমটার সাইজটা শুধু দেখুন বন্ধুরা। এই যেরকম নর্মাল আমের সাইজ হয় সেরকম দুটো আমের পাশে, মানে আপনাদেরকে বোঝানোর জন্য যে কতটা বড়, সেই জন্য পাশে এই আমটা রেখেছি। মানে সত্যি এত বড় আম এখন আর দেখাই যায় না, কি বড়। এই আমটা বড়, কিন্তু ওই যেরকম নর্মাল আম হয় সেরকমই দেখতে, কিন্তু এই আমগুলো ছোট হলেও খুব সুন্দর দেখতে, গায়ের কালারটা খুব ভালো। চল আমগুলো কাটি। হ্যাঁ, সবার প্রথম ওই বড় আমটা কাটি। তো কাকিমা, তুমি মেঝেতে বসে কাটছো কেন? এরকম ভাবে বসলে তো কোমরে ব্যথা করবে। টেবিলে বসে কেটে নিতে পারতে। আরে আমি না ঠিক ছুরিতে অত ভালো কাটতে পারি না, জানিস, সেই জন্য আমি মোটি ব্যবহার করছি। পারি না নয়, কাজ চলাগজ হয়ে যায়, আমি ছেলের কাছেও বকুনি খাই। হ্যাঁ, আর আমটা অনেক বড়, ভালো করে কাটতে গেলে বটলা ছাড়িয়ে কাটতে হবে। আর নরম হলে ছুরিতে ঠিকঠাক কাটাও যাবে না। আমটা পাকা হলেও বেশ শক্ত আছে কিন্তু, বলো। খুব সুন্দর ছাড়ানো যাচ্ছে। এই একটা আমের কত ওজন জানিস? কত হবে বলো তো? 800। ওরে বাপরে, এ তো আরেকটু বড় হলে প্রায় 1 কেজির সমান হয়ে যেত। 800 গ্রাম ওজন। এ দেখ, খোলাটা এরকম ভাবে পুরোটাই ছাড়িয়ে নিয়েছে। বাহ। ও বাবা, আবার ওনারা এসে হাজির হয়েছে। সুইটি কেন ভেতরে থাকে? ওকেও খুলে দে। বাবা, ও আবার খাবে বলে কিরকম ছটফট করছে দেখো। এই দেখ, দরজা খুলে বাইরে বেরিয়ে আসছে। ওমা, ও তো ওইদিকে দরজা খুলে বেরিয়ে চলে এসছে আম খাবে বলে। ওই দেখো মাটি নিয়ে আসছে তোমার কাছে আম নিতে। সুইটু, এরকম ছোট ছোট করে পিস করে কেটে নেব, এরকম ভাবে। তুমি খাবে নাকি আম? না, ও জিনিস পেয়ে গেছে, ও এবার ওর ঘর চলে যাবে। লালমোহন, এসো এসো এসো, তুমি এখানে এসো এসো। ওর সাথে এবার লড়াই লাগবে। এখানে এসো, নাও 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 নাও, সুইটি নিয়ে যা, এখানে নিয়ে যা। কত ত্যাগ স্বীকার করলো দেখুন। সুইটির থেকেও কিছু শেখা যায়। ও একটু বড় বলে ছোটকে সবসময় দিয়ে দেয়। এরকম করে সবগুলো কেটে নেব। আমটা অত বড় দেখতে হলেও মাটিটা কিন্তু খুবই পাতলা, আর অনেক আমের চোঁচ চোঁচ মতো হয়, চুলের মতো লাগে, কিন্তু এটা একদমই ওইসব কিছুই নেই। দেখুন কত বড় আমে কতটুকু আটি। এটাও কাটবো। এই আমটার আবার আলাদা একটা কাজ আছে, ভাবলাম পরে কাটবো, তো আবার বসবো, সেই জন্য একবারই কেটে নিয়েই উঠবো। মিক্সিতে ঘুরিয়ে নেব, ব্লেন্ড করে নেব। এবার কড়াইয়ে দুধ দিয়ে দেবো, জানিস তো। ও
একটু জল দিয়ে দেবো। দুধটা গরম করবে আবার জল দেবে কেন? না হলে না কড়াইয়ে না এই দুধটা চিটিয়ে যাবে। কড়াইয়ে একটু জল দিয়ে দুধ দিলে তো কড়াইয়ে লেগে যাবে না। ও বাবা, এটা জানতাম না তো। এখানে আমি 1 লিটারের মতো দুধ দেবো। আর আমার এই যে দুধ এটাতেও আছে। তাহলে কতটা দুধ হলো? 1 লিটার। এটা গরম হতে থাক, অন্য কাজগুলো করে নিই। এই দেখ, আমটাকে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। বাহ, খুব সুন্দর একটা পাল্প তৈরি হয়ে গেছে তো। এই দেখ এরকম। এটাই জল দিয়েছো? হ্যাঁ, অল্প একটু জল দিয়েছি। ও, না হলে তো মানে ঘুরবে না না মিক্সিটা। এরপর আর একটা জিনিস করবো, মিক্সিতে দেব। সেটা হচ্ছে এই দেখ 50 গ্রামের মতো, এটা কি চাল বলে, গোবিন্দভোগ। এটা আবার কখন ভিজালে? এটা তোকে আমি ডাকলাম, তুমি তো ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। আমি তখন আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, সেই এটা কি জন্য। চাল ভিজিয়েছো? গোবিন্দভোগ চাল। কতক্ষণ রাখলে এটা ভিজিয়ে? তো প্রায় দেখ না, এদিক ওদিক করতে করতে তো 20-25 মিনিট হয়েই গেল। ও আচ্ছা, এটাকে কি বেটে নেবে? মানে একদম ধুলোর মতো নয়, একটু হালকা করে ঘুরিয়ে নেব। জলটা ফেলে দেবো। তুমি যে এটা বাটবে এটাতে জল দেবে? না, এই হয়ে যাবে। শুধু একটু যেন একদম মিহি করবো না, একটু খিচে খিচে থাকবে। বুঝছো? হয়ে গেছে? এই দেখ, বুঝতে পারবি না, এই দেখ দেখাচ্ছে। এই যে একদম মিহি করে বেটেছো? না রে, এই যে দেখ, যে খিচে খিচে নাই, এই যে। ও, এরকম থাকবে? একটু দানা দানা থাকবে। তারপর কি করবে? তারপর দেখাচ্ছি অনেক কিছু। দুধটা কতক্ষণ হলো? দুধটা এই যে ফুটে গেছে। এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, জানিস? এই দেখ, এটা অপশনাল, এটা নাও দিলেও অসুবিধে কিছু নেই। যখন গুঁড়ো দুধটা ব্যবহার করব তখন কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে, তা না হলে না ওই গুঁড়ো দুধটা পুরো দোলা পেকে যাবে। আর ওইটা কমানো আছে, এখন কমানো অবস্থাতেই আমি এই চালটা বেটে নিলাম না, এই চালটা দিয়ে দেবো। এই চালটাকে তো আবার সেদ্ধ হতে হবে। আর গ্যাসটা কমিয়ে দেবো, তা না হলে আবার এই চাল বাটাটা আবার ডেলা ডেলা হয়ে যাবে। একটু করে দেবো আর একবার করে নেড়ে নেড়ে দেবো। এইভাবে সব চাল বাটাটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে 50 গ্রামের মতো চাল দিয়েছি, কি আর একটু কমই হবে এরকম। 1 লিটার দুধ আর ওই 50 গ্রাম, ওর বেশি দিলে ভালো হবে না। চালটা না গোবিন্দভোগী চাল যেন হয়, অন্য চালে হবে কিন্তু এর একটা সেন্ট আছে তো। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু। চাল বাটাটাই কিন্তু খুব সেন্ট বেরিয়েছে। এবার তুই বলবি যে কারুর বাড়ি যদি ধরো নেই তো আলো চাল দিতে মানে দিবি, তখন এই সেন্টটা আসবে না। না, এত সুন্দর সেন্ট একটা। এটা 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এটা এখন ফুটতে থাক। এটা তো ওই মিনিট 15-এর মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। এটা তো এমনি ভিজানো ছিল। এই রে, এই দেখো কিরকম একটা ডেলা ডেলা পাকিয়ে গেছে। না না, ঠিক হয়ে যাবে। হাতটা ধুতে গেলাম না, ওই জন্য বললাম না করতে হবে, ও ঠিক হয়ে যাবে। এই যে আর আছে। এরপর নুন মিষ্টি কিছু দেবে না? দেবো, একটু ফুটে যাক, গেলে আমি এই দেখ মিষ্টি গুঁড়ো করে রেখেছি। মিছরি বাড়িতে ছিল, দিলাম। যদি না থাকে চিনিও দেওয়া যাবে। ও, এটা কিন্তু যে মিছরি দিতে হবে তার কিছু মানে নেই। আমার বাড়িতে ছিল মিছরি, আমি মিছরি দিয়ে দিলাম। আমি পায়েস টায়েসে একটু মিছরি ব্যবহার করি। ও, তুমি তার মানে আমের পায়েস বানাচ্ছো? না মশাই, এর একটা নাম আছে, সেটা পরে বলবো।
আচ্ছা, তুমি যে আমগুলো কেটে নিলে, কই সেগুলো তো দিলে না? তোর সব এত তাড়া কিসে? আরে রান্না তো হয়েই এলো প্রায়। না, রান্না এখনো অনেক দেরি আছে। ঠিক আছে, তাহলে দেখি এরপর কি হয়। এটা 15 মিনিট একটু অপেক্ষার পর এটা সেদ্ধ হোক চালটা, ঠিক আছে। তারপর পর পর স্টেপ বাই স্টেপ। ঠিক আছে। এটা এখন দিয়ে দেবো মিষ্টি গুঁড়োটা এবং সামান্য পরিমাণ নুন। এটা তো মিষ্টি আছে, তো আর একটু বুঝে দেবো। আমার কথাটা শোনো, যাদের ধরো সুগার আছে তাদের তো ধরো আবার সুগার, যাদের কেন, তোর কাকুরই তো আছে, তো তার জন্য তো সুগার ফ্রি দিয়ে করে দিয়েছি। ও, তোর কাকুরই তো আছে, অত দূর যেতে হবে কেন? যাদের বাড়ি দিয়ে তো সুগারের রুগী আছে, তাহলে সুগার ফ্রি দিয়েও এটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ। আর মিছরি না থাকলে তো চিনি ইউজ করা যেতেই পারে। ওটা কড়া বসিয়ে দিয়ে আমি আমটাকে একটু ইয়ে করে নেব, ফুটিয়ে নেব। কাঁচা দেওয়া যেত না? হ্যাঁ দেওয়া যায়, কিন্তু দেবো না আমি, অম্বল টম্বল হবে নাকি, কাঁচা আমটা দেবো না, তারপরে আবার কেটে যাওয়ারও ভয় থাকে। এটা ভালো করে ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে নেব। তালমারির মতো লাগছে দেখ। এটার যদি আবার কালার করতে চাস তাহলে একটু ফুড কালার দিতে পারিস, কিন্তু আমি এটা কোনো কিছুই ব্যবহার করব না, অরিজিনালি করব সব কিছু। এই তো ফুটতে শুরু হয়ে গেছে, এবার নামিয়ে নেবে তো? হ্যাঁ, এরপর নামিয়ে নেব। এই তো এবার মিশিয়ে দাও। কি সুন্দর লাগছে গো। তুমি এই রান্নাটা কোথা থেকে শিখেছো কাকিমা? এটা আমার দিদার কাছ থেকে। তখন তো আর ওরা এরকমভাবে সব নাম টাম দেয়নি, আমরা রকমারি নাম দিচ্ছি। তখন বলতো আম দিয়ে, আমের রস দিয়ে তোদেরকে একটা পায়েস বানিয়ে দেবো, পায়েস বলতো। আমার দিদা অনেক কিছু রান্না করতে জানতো। আমি আবার দিদাকে কি বলে ডাকতাম জানিস তো? কি বলতে? ঠাকুমা। তোমার দিদা মানে তোমার মায়ের মা। ও, মায়ের মাকে আমি ঠাকুমা বলে ডাকতাম। তবে উনি কিন্তু খুব ভালোই রান্না জানতেন। দারুণ দারুণ, ওনার কাছেই আমার রান্না শেখা, আমার দিদার কাছে। কালারটা অতটা ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ লাগছে জানো এমনিতে। হ্যাঁ, এবার যদি তুই কালার মানে ওই তো বললাম ফুড কালার যদি ব্যবহার করিস তাহলে আর একটু হলুদ হলুদ হয়ে যাবে, কিন্তু দরকার নেই। এমনিতেই কালারটা খুব সুন্দর এসছে। এরকম ভাবে বানিয়ে দিলে ছেলেরাও খুব ভালো করে খাবে, বাচ্চাদের। কিন্তু চমৎকার বেরিয়েছে জানো। ওটাই গোবিন্দভোগের চালের সেন্ট, আমটারও সেন্ট ছিল। আচ্ছা, কেউ যদি অন্য চাল ব্যবহার করে তাহলে সে কি এলাচ ব্যবহার করবে? হ্যাঁ, করা যায়। তবে গোবিন্দভোগ চালের কিন্তু সেন্টই একটা। হ্যাঁ, ওইটা তোর চলে যাবে, ওই জন্য আমি আর কিছু করবো না ব্যবহার। রেডি হয়ে গেছে, এটা কিন্তু একটু বসে যাবে, আর খুব বেশি বসে গেলে আবার ভালো লাগবে না। মানে ঘনত্বটা এরকমই থাকবে? হ্যাঁ, এরকমই থাকবে। এটা ফ্রিজে রাখলে কিন্তু দারুণ খেতে লাগবে। হ্যাঁ, ফ্রিজে রেখেই খেতে হবে, জমে যাবে ঠান্ডা ঠান্ডা। আর শোন না, আর একটা কথা বলি, মানে এর মধ্যে আবার ড্রাই ফ্রুটও দেওয়া যাবে। এর মধ্যেই দিয়ে দিতে হবে? হ্যাঁ, তো কাজু কিশমিশ পেস্তা ছোটো ছোটো করে কেটে নিয়ে দিতে পারিস, কিন্তু আমি এর মধ্যে দেব না। আমি দেবো, কিন্তু এর মধ্যে আর দেবো না। আচ্ছা, যদি বাড়িতে ধরো ড্রাই ফ্রুটস না থাকে তখন? বললাম তো প্রয়োজন নেই, তখনকার দিনে এত ইয়ে ছিল না। তখন ওই আমাদের দিদা টিদা করে দিয়েছে, এরকমভাবেই করে রেখে দিয়েছে, এরকম করেই দিয়েছে। ড্রাই ফ্রুটস না থাকলে তখন তুমি এইরকম আমগুলো কেটে দেখেছো ওই জন্য দেবে বলে? তাহলে তো আরো সুন্দর খেতে লাগবে। এগুলো তখনকার দিনে দিদা টিদা ওরা দেয়নি,
এটা আমি একটু দেখতে ভালো লাগবে বলে আমি দেব। তখন কি ওরা ওই বাটি ভর্তি করে বসে সাজাতো এসব করে? গ্যাস বন্ধ করে দিয়েছো তো? হুম, ঠিক আছে, এখন এটা থাকবে। একটু থাকুক, তারপরে আমি ফিরে আসছি 5 মিনিট পর। এ এত কিছু কি রেখেছো কাকিমা? এগুলো না আমি যখন ওই তোর এটা সার্ভ করব তখন এগুলোকে দিয়ে আমি সাজাবো। এই যে কেটে নিয়েছি কিশমিশ, কাজু, আমন্ড, পেস্তা থাকলেও দিতে পারিস। এটা আমগুলোকে কিউব করে কেটে নিয়েছি, আর এটা একটু রেখে দিয়েছি। ওই আম বাটাটাই? হ্যাঁ, আমের পালটা। ও, কাঁচের বাটিতে সাজাবে? না রে, দেখ না কি এনেছি, এই দেখ। এগুলোকে আমি জলে ডুবিয়ে ও মা, রেখে দিয়েছিলাম। এগুলো কি সে চা খাওয়ার ভার? না রে, এগুলো দই বিক্রি হয় না এর মধ্যে, মাটির ভাঁড়ে, দোকানে, মিষ্টির দোকানে। মানে খুব একটা বড় সাইজও নয়, আবার খুব একটা ছোট সাইজও নয়। তোর কাকুকে বলেছিলাম, ও যেমন পেয়েছে এনেছে। না না, ভালোই এনেছে, খুব সুন্দর সাইজটা, একদম মিডিয়াম। এর মধ্যে সার্ভ করবে? হুম, এই দেখ, এই 5টাতে নিয়ে নিয়েছি। এবারে এর ওপর থেকে এগুলো দিয়ে দেবো। এটা কিন্তু বারবারই বলছি, এটা অপশনাল। এটাই দিচ্ছ ড্রাই ফ্রুটস? এটাতেও দিয়ে দিলাম। এটা এবার আমের কিউব দেবে? হুম, তাহলে এটাই ড্রাই ফ্রুটস দেবে না? না, এটা আবার কি করি দেখ। ও, এটা ওই পাল্পটা উপর থেকে দিয়ে দেবে? হ্যাঁ, ও বাহ, এটা তো খুব সুন্দর লাগছে। এগুলো সবটাই পুরোটাই অপশনাল, আমি দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। যদি বাড়িতে থাকে তাহলে দেবেন বন্ধুরা, না থাকলে কোনো প্রয়োজন নেই। এটার আমি নাম কি দেব বলুন তো? কি সুন্দর দেখতে হয়েছে গো কাকিমা। শুধু সুন্দর দেখলি, আর এর পেছনে যে আমি কত কাজ করলাম, কত খাটলাম, তাহলে সেটা বল। এটা কিন্তু ফ্রিজে কতক্ষণ রাখলে ভালো লাগবে খেতে? এটা বসে যাবে, এটা ফ্রিজে অন্তত বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। ফ্রিজে রেখে দেবো ঘন্টা 2-1 মতো, তারপরে খাবো। এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, আমের কিউব করে কেটে দেওয়াটাও খুব সুন্দর হয়েছে, আবার যেটাতে পাল্প করে দিয়েছো সেটাও খুব সুন্দর দেখতে হয়েছে, আবার যেটাতে ড্রাই ফ্রুটস দিয়েছো সেটা তো আরও সুন্দর দেখতে হয়েছে। শুধু খেলেও কিন্তু খারাপ লাগবে না, যা সেন্ট উঠেছে। তাহলে দেখ, আম দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। সত্যি আমি তো জানতামই না যে আম দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। ঠিক আছে বন্ধুরা, আপনারাও তো জেনে গেলেন রেসিপিটা আমি কিভাবে বানালাম। তাহলে আর দেরি না করে আমের সিজনই বানিয়ে ফেলুন এরকম একটা রেসিপি। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে সুজাতা চৌধুরী পেজটি ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেল সুজাতা রান্নাঘর? হ্যাঁ, ওটা তো আমার বন্ধুরা সাবস্ক্রাইব করেই দেবে আমাকে ভালোবেসে। ঠিক আছে, চলো আর বেশি না দেরি করে এটা খেয়ে নেওয়া যাক।